প্রকৃতিতে বিচিত্র সব প্রাণীর অস্তিত্ব আমরা দেখতে পাই। অসংখ্য প্রাণী আছে যাদের আক্রমণাত্মক স্বভাব ও বিষাক্ততা অনেক সময় মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী খোঁজার যদি চেষ্টা করি, তাহলে মশা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী। শুনতে হয়তো অবাক লাগছে, তাই না? আকারের ছোট্ট একটা প্রাণী যেটি কামড়ালে ক্ষতস্থানে সামান্য চুলকানি ও ফোলা ছাড়া তেমন ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। এমন একটা প্রাণীকে যখন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী বলা হয়ে থাকে, তখন বিস্মিত হওয়া কিন্তু খুবই স্বাভাবিক। কিন্তু পরিসংখ্যান বলে প্রতি বছর পুরো বিশ্ব জুড়ে প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ মৃত্যুবরণ করে মশার কারণে। জিকা ভাইরাস, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া কিংবা ডেঙ্গু জ্বরের মতো অসংখ্য প্রাণঘাতী রোগের জীবাণু বহন করে মশা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় অর্ধেক মশাবাহিত রোগগুলোতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। মানবদেহ থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইডের আকৃষ্ট হয়ে মশা তার লক্ষ্য নির্ধারণ করে। মাত্র 3 মিলিমিটারের একটি প্রাণী যখন লাখ লাখ মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়, তখন সেই প্রাণীকে আর পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী না বলে কি উপায় আছে? মজার ব্যাপার হচ্ছে পৃথিবীর একটি দেশে কোনো মশা নেই। তা কি আপনি জানেন? একটি মশাও নেই সেই দেশে। উত্তর ইউরোপের কয়েকটি দেশকে বলা হয় নর্ডিক দেশ। এই দেশগুলোর মধ্যে অন্যতম দেশ হচ্ছে আইসল্যান্ড। এই দেশটি হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যে দেশে কোনো মশা নেই। দেশটিতে সর্বশেষ মশা পাওয়া গিয়েছিল প্রায় 40 বছর আগে, যাকে গবেষণাগারে সংরক্ষণ করা হয়েছে। পৃথিবীর অনেক দেশের সরকারের চিন্তার বিষয় হচ্ছে কিভাবে জনগণকে মশার প্রাণঘাতী কামড় থেকে রক্ষা করা যায়। কিন্তু আইসল্যান্ড সরকারের এমন কোনো চিন্তা নেই, কারণ সেই দেশে তো কোনো মশাই নেই। গত কয়েক দশকে মশার কামড়ে বিভিন্ন সংক্রামক রোগের ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বেশ কয়েকবার মহামারী সৃষ্টি হয়েছিল আফ্রিকায় ও এশিয়ায়। এসব মহামারীতে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে। এছাড়া প্রতি বছর প্রায় 70 কোটি মানুষ মশাবাহিত রোগে আক্রান্ত হন। সাধারণত গ্রীষ্মকালে মশাবাহিত রোগের ভয়াবহতা বেড়ে যায়, কারণ উষ্ণ আবহাওয়ায় মশার বংশবৃদ্ধি বেশি হয়। আইসল্যান্ডে যেহেতু মশা নেই, তাই মশাবাহিত রোগের বিস্তার ঘটবে তেমন কোনো সম্ভাবনাও নেই। আইসল্যান্ডে কেন মশা নেই, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কোনো ষড়যন্ত্র তত্ত্বেরও উদ্ভাবন ঘটেনি, কিংবা এটি এমন কোনো রহস্যময় ঘটনাও নয় যার রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি। দেশটিতে কেন মশা নেই এর পেছনে দুটি ব্যাখ্যা রয়েছে। একটি ব্যাখ্যায় বলা হয় আইসল্যান্ডের আবহাওয়া এত বেশি প্রতিকূল যে মশার টিকে থাকার কোনো সম্ভাবনাই নেই সেখানে। মশার বংশবৃদ্ধির জন্য কিছুটা উষ্ণতার প্রয়োজন হয়। এজন্য আমরা দেখতে পাই যেসব দেশে আবহাওয়ায় উষ্ণতা যত বেশি, সেসব দেশে মশার উৎপাতও তত বেশি, মশাবাহিত রোগের সংক্রমণও বেশি। আফ্রিকা যেহেতু পৃথিবীর উষ্ণতম মহাদেশগুলোর একটি, তাই এই মহাদেশের সহায়ক আবহাওয়ায় মশার বংশবৃদ্ধিটা একটু বেশি হয়। মশাবাহিত বিভিন্ন রোগের প্রকোপও বেশি দেখা যায় সেইখানে। আইসল্যান্ডের ক্ষেত্রে দেখা যায় এখানে বছরে 3 বার ভয়াবহ শীত নেমে আসে। শীতল আবহাওয়া যেহেতু মশার বংশবৃদ্ধির পক্ষে প্রতিকূলতা সৃষ্টি করে, তাই দেশটির বিরূপ আবহাওয়ায় মশার বংশবৃদ্ধি ঘটে না। এবার দ্বিতীয় ব্যাখ্যা যাওয়া যায়। মশার বংশবৃদ্ধির জন্য জলাশয় দরকার হয়। অনেক বিজ্ঞানী মনে করেন আইসল্যান্ডের জলাশয়গুলোতে রাসায়নিক পদার্থের যে অনুপাত রয়েছে, সেটি মশার বংশবৃদ্ধি দারুণ কঠিন করে তোলে। এর পাশাপাশি বদ্ধ জলাশয়ের দরকার হয়, যেখানে স্রোত নেই। মশার ডিম থেকে লার্ভা, এরপর লার্ভা থেকে মুক্কিট এবং মুক্কিট থেকে পরিণত বাচ্চা, এই চক্রের জন্য সময় ও নির্দিষ্ট তাপমাত্রার পাশাপাশি স্রোতহীন জলাশয়ের প্রয়োজন হয়। আইসল্যান্ডে স্রোতহীন বদ্ধ জলাশয়ের বেশ অভাব রয়েছে, তাই মশার বংশবৃদ্ধির পক্ষে কোনো যৌক্তিক কারণ খোঁজার অবকাশ নেই। এছাড়া প্রথম ব্যাখ্যা অনুযায়ী যেহেতু দেশটিতে বছরে 3 বার ভয়াবহ শীত নেমে আসে, তাই জলাশয়গুলোতে পানি 3 বার বরফে পরিণত হয়, ফলে ডিম থেকে বাচ্চা ফোটার যে চক্র সেটি ব্যাহত হয়। এভাবে চরম প্রতিকূল পরিবেশে যে মশা বংশবৃদ্ধি হওয়া সম্ভব নয়, সেটি সহজেই অনুমেয়। এবার মনে একটা প্রশ্ন জাগতে পারে, আইসল্যান্ডে প্রচন্ড শীতের কারণে যেহেতু মশা বংশবৃদ্ধি করতে পারে না, তাহলে ইউরোপের শীত প্রধান দেশগুলোতে কিভাবে মশার অস্তিত্ব আছে? এর উত্তর খুঁজতে গেলে আমাদের কিন্তু খুব বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই। আইসল্যান্ডের পার্শ্ববর্তী দেশ গ্রিনল্যান্ডের দিকে তাকালেই হয়। গ্রিনল্যান্ডের ক্ষেত্রে বলা যায় যখন শীতকাল শুরু হয় দেশটিতে, তখন মশা শীত নিদ্রায় চলে যায়। এরপর যখন শীত শেষে বরফ গলা শুরু হয়, তখন মশা ডিম পাড়তে শুরু করে। আইসল্যান্ডের মতো এখানে শীত শেষ হওয়ার পর আবার হঠাৎ শীত নেমে আসে না। মোটামুটি ঋতুচক্র অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত পার্শ্ববর্তী দেশ আইসল্যান্ডের তুলনায় উষ্ণতা বিরাজ করে। তাই এই দেশে মশা নিজের ডিম থেকে বাচ্চা ফোটানোর চক্র পূর্ণ হতে যে সময় দরকার সেটি পেয়ে যায়। এজন্য পৃথিবীর একমাত্র দেশ হিসেবে আইসল্যান্ড মশার বংশবৃদ্ধি না ঘটলেও ইউরোপ ও পৃথিবীর অন্যান্য শীত প্রধান দেশে মশার বংশবৃদ্ধি ঠিকই ঘটতে থাকে। তবে আইসল্যান্ড ভবিষ্যতে ঠিক কতদিন মশাবিহীন দেশ হিসেবে এর স্বীকৃতি ধরে রাখতে পারবে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা সবাই বর্তমান সময়ের অন্যতম আলোচনার বিষয় বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে অবগত। অনিয়ন্ত্রিত শিল্পায়নের ফলে প্রয়োজনের অধিক মাত্রায় কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস নির্গমনের জন্য বিশ্বের উষ্ণতা বেড়ে যাচ্ছে। যে হারে এই নেতিবাচক বৈশ্বিক পরিবর্তন ঘটছে, তাতে যদি একসময় আইসল্যান্ডের আবহাওয়া পরিবর্তিত হতে শুরু করে, গতানুগতিক বছরে 3 বার শীত নামার বদলে যদি উষ্ণতার আধিক্য দেখা দেয়, তবে কিন্তু ভবিষ্যতে হয়তো পৃথিবীর বাকি সব দেশের মতো আইসল্যান্ডেও মশা পাওয়া যাবে।